গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 4 আগস্ট। সর্বপ্রথম উপগ্রহ চিত্রে দেখে নেব ভারতবর্ষের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কীরূপ রয়েছে। বিশেষ করে উত্তর ভারত হালকা মেঘে ঢাকা রয়েছে এবং দক্ষিণ ভারত সেখানেও মেঘের উপস্থিতি কম। উত্তর পূর্ব ভারতের আকাশ কিছুটা বিক্ষিপ্ত মেঘে ঢাকা রয়েছে, কোথাও হালকা কোথাও ভারী মেঘ। কিন্তু মধ্য ভারত অর্থাৎ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের কিছু অংশ মিলে এই অঞ্চলটায় ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই অঞ্চলটাতে বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে, যে কারণে ভারী মেঘ এবং তার সাথে বৃষ্টিপাতের পূর্বাভাস মৌসুম ভবন দিয়ে রেখেছে প্রথম থেকেই। এবার আসছি ভারতবর্ষের প্রধান শহরগুলিতে বর্তমানে তাপমাত্রা কীরূপ রয়েছে। প্রথমে আসবো নিউ দিল্লিতে। নিউ দিল্লির তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 28, মুম্বাইতে 28 ডিগ্রি, বেঙ্গালুরুতে 26, হায়দ্রাবাদে রয়েছে 29, নাগপুরে রয়েছে 27 ডিগ্রি, কলকাতাতে রয়েছে 32 এবং পোর্ট ব্লেয়ারে রয়েছে 27 ডিগ্রি। এবং তাপমাত্রা মানচিত্রে দেখলে দেখা যাচ্ছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারত সেখানে তাপমাত্রা বেশি, কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে তাপমাত্রা মূলত কম রয়েছে। এবারে দেখে নেব বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাত মানচিত্রে ভারতবর্ষের বর্তমানে বিভিন্ন অঞ্চলে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। বিশেষ করে ভারতের মধ্যভাগে এখানে একটা লো প্রেশার রয়েছে অর্থাৎ নিম্নচাপ অঞ্চল রয়েছে, যেটা ঝাড়খণ্ডের ওপরে গতকাল ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরতে সরতে বর্তমানে এখন দক্ষিণ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। যে কারণে এই অঞ্চলগুলো বিশেষ করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন অঞ্চলে ভারী মেঘ রয়েছে এবং তার সাথে অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এবং বর্তমানে দেখলে দেখা যাবে যে বাংলাদেশের দক্ষিণ অংশ এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বৃষ্টিপাত চলছে, উত্তর পূর্ব ভারতেরও কিছু অংশে এই মুহূর্তে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। এছাড়া ত্রিপুরা সেখানেও ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসব পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি পূর্বাভাস দিয়েছে 4 আগস্ট সেটা জেনে নেব। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে আজকের 76 থেকে 100% বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ সারা দিনের মধ্যে এই জেলাগুলিতে কখনো না কখনো ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ তেমন পূর্বাভাস নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 51 থেকে 75% অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করা যেতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি। এবার আসবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কি কি সতর্কতা জারি করা হয়েছে সেটার খবরে। সর্বপ্রথম আসছি উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে কালিম্পং। এখানে কমলা সতর্কতা জারি হয়েছে, অতি ভারী বৃষ্টিপাত আজকে দেখতে পাওয়া যেতে পারে এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার এবং অন্যান্য জেলাগুলি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং এদিকে জলপাইগুড়ি সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারা যেতে পারে। এবার আসছি দক্ষিণবঙ্গের খবরে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে সেরকম কোনো সতর্কতা জারি করা হয়নি, অর্থাৎ এখানে অতি ভারী বা ভারী বৃষ্টিপাত দেখা যাবে না, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবারে দেখে নেব মৌসুম ভবন ভারতের বিভিন্ন রাজ্যে কি সতর্কতা জারি করেছে। বিশেষ করে মধ্যভাগে লো প্রেশার বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করার জন্য রাজস্থানের পূর্ব অংশ, গুজরাটের পূর্ব অংশ এবং তার সাথে উত্তরপ্রদেশের দক্ষিণ অংশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছুটা অংশে লাল সতর্কতা জারি হয়েছে। এই অঞ্চলগুলোতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া উত্তর ভারত এবং এদিকে পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে হলুদ সতর্কতা জারি হয়েছে, সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে সিকিম সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি আছে, অর্থাৎ এখানেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া গুজরাট, মহারাষ্ট্র, গোয়া এই অঞ্চলগুলোতেও কমলা সতর্কতা রয়েছে। দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আন্দামান, এদিকে লাক্ষাদ্বীপ এবং এদিকে আন্দামানে বৃষ্টিপাত বেশি হবে, সেখানে হলুদ সতর্কতা রয়েছে, কিন্তু লাক্ষাদ্বীপের ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।